করে আমরা এই বছরেই হয়তো 2টা নববর্ষ পালন করি। একটা হচ্ছে বৈশাখ মাস শুভ নববর্ষ, আর একটা হচ্ছে 31st নাইট ডে, যেগুলো আলোচনা আমি এই 2026 সাল শুরুতেই প্রথম জুমায় আমি আলোচনা করেছিলাম। আজকের জুমায় একটু আলোচনা আপনাদেরকে শোনাবো, যেগুলা 31st নাইট ডে এগুলাও ইহুদি নাসরাদের কালচার, এবং পয়লা বৈশাখ নামে যেগুলো আমরা বিভিন্ন কাজকর্ম মধ্যে লিপ্ত হই। এমনকি পয়লা বৈশাখ যে এমন কাজকর্ম মধ্যে লিপ্ত হই যারা মঙ্গল যত অপসংস্কৃত কাজ যেগুলাকে বলা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা বের করি। কি যাত্রা? মঙ্গল শোভাযাত্রা। যে কাজের মধ্যে কাজ করলে হয়তো মঙ্গল হবে, ও মঙ্গল করার মালিক কে? তো আপনি যে কাজটা করতেছেন, যে ফেসার ছবি নিয়ে এবং সোফাকে ছবি নিয়ে বিভিন্ন জীবজন্তুর ছবি নিয়ে যেগুলা ইহুদি নাসরাদের কি কালচার, এগুলা নিয়ে নাকি শোভাযাত্রা, এই শোভাযাত্রা করা মানে আল্লাহর কাছ থেকে কি চাওয়া? প্রার্থনা করা। একটু জোর বলুন না নাউজুবিল্লাহ। এগুলা করে থাকে। এমনকি এই নববর্ষের সময় রেলি বের করে, অনেক বহু রেলি ঢাকা বা সিলেটে এদিকে দূর দূরান্ত চট্টগ্রামও আমরা বিশ্ববিদ্যালয়ের মধ্যেও এগুলো আমরা দেখতে পাই। এগুলা সমস্ত কিছু ইহুদি নাসরাদের কালচার, এগুলা সেখান থেকে আসে। এবং 3 নম্বর বৈশাখী মেলা করা। বৈশাখী মেলা এগুলো হাদিসেও নাই, কোরআনেও নাই, এবং বউ মেলাও বের করে এবং বুড়া মেলাও আমরা বের করে থাকি। আসলে এগুলা ব্রিটিশদের আমলের মধ্যে সর্বপ্রথম যে বিশ্বযুদ্ধের মধ্যে ব্রিটিশদের কতগুলা, ব্রিটিশরা যখন বিজয় হয়েছিল ব্রিটিশে, তখন সেই যুদ্ধে বহু বছর বৈশাখী হোম কীর্তন বলা হচ্ছে এবং পূজার ব্যবস্থা করা হয়। যখন ব্রিটিশরা কি হলো, বিজয় হলো, তখন তারা কি করলো? এই পয়লা বৈশাখে তারা কি করতেন? হোম কীর্তন নাম কি সুন্দর দেখুন এই ইহুদি নাসরাদের। আরেকটা পূজার ব্যবস্থা করা হয়, সেই পূজার মধ্যে অগ্নি পূজা, সেই পূজার মধ্যে বিভিন্ন বুত সাজার কি ছবি আঁকে এঁকে তারা এগুলা নিয়ে কি করতেন? ঘোরাফেরা করতেন, এগুলা থেকে তারা মঙ্গল কামনা করতেন। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। সেই হিসাবে এই চৈত্র মাস পুরো মাস ব্যাপী তারা বিভিন্ন বাজারে, রন্ধনে, ঘাটে বিভিন্ন পরিবার পরিজনে, বিশেষ করে হিন্দুদের এখানে দেখা যায় তারা কি করে, তৎকালীন যুগের মধ্যেই যখন পয়লা বৈশাখ আসতো তখন মানুষ একে অপরকে আপ্যায়ন করতো, খাবারের ব্যবস্থা করতো, বিভিন্ন রকমের আইটেমের, বিভিন্ন রকম ফিটা উৎসবের খাবারের ব্যবস্থা করতো। পয়লা বৈশাখ যখন আসতো দাবা 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 আস্তে আস্তে এই পয়লা বৈশাখ এমন কাজের মধ্যে নিমজ্জিত হয়েছে যেগুলা পয়লা বৈশাখ নামে বেহায়াপনার মধ্যে আমরা কি হই? লিপ্ত হই। এগুলো আমাদের ছেলে সন্ধান করতেছে। তো আপনি নিজেও কি হবেন? তাই হবে, কারণ কি আমাদের ময়দানে আপনার থেকে জবাব দিতে হবে। আপনার ছেলে, মুসলমানের ছেলেরা এগুলা করে থাকে। রাসূল পাকের স্পষ্ট হাদিস, যে মুসলমান আছে কোন কি বলেন ইহুদি নাসরা হিন্দু খ্রিস্টানদের যে কালচার যদি কারো মুসলমানের ঘরের মধ্যে যদি থাকে, তারা অবশ্যই কিয়ামতের ময়দানে ওই হিন্দুর সাথে, ওই ইহুদি নাসরার সাথে তার হাসর নসর হবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনি মুসলমানের ঘরের মধ্যে জন্ম নিয়ে 60 বছর, 70 বছর, 50 বছর দুনিয়া ত্যাগ করে কবরের মধ্যে চলে গেলেন, আপনি কি জাহান্নামে হওয়ার জন্য গেলেন? কারণ আপনার জীবনটা তো 30 বছরের মধ্যে 40 বছর ইহুদি নাসরাদের কালচার আপনার ঘরের মধ্যে ঢুকাই দিলেন। পহেলা বৈশাখ নামে যে উৎসব সামনে আসতেছে, হয়তো এই সপ্তাহ পরে আগামী সোমবার বা শনিবার না রবিবার মনে হয় পয়লা বৈশাখ হবে। সেই পয়লা বৈশাখ গাড়ের ময়দানের মধ্যে আপনার ছেলে সন্তানকে বাইরে না করার জন্য আমি ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি। অত্র এলাকার মধ্যে কমপক্ষে আমাদের এলাকাটা কি খুব নিরাপদ থাকুক। আমি অত্র মসজিদের যে সদস্যগণ আছেন, কমিটি ভাই আছেন, তারাও একটু সেখানে সজাগ থাকবেন। এগুলো আসলে পুরাই ইহুদি নাসরাদের কালচার। এই পয়লা বৈশাখ আসলে দ্বীন ইলাহি প্রবর্তনকারী একজন ব্যক্তি ছিলেন। ইনি হলেন মুঘল আমলের সম্রাট আকবর। ইনি দ্বীন ইলাহি যিনি কি করতেন? দ্বীন ইলাহি মানে আল্লাহর দ্বীনকে পরিবর্তনকারী। আল্লাহর দ্বীনকে পরিবর্তন করা ব্যক্তি কখনো ইসলাম ধর্মী হতে পারে না। কখনো সেই তাকে কেন্দ্র করে তারা কি করে? পয়লা বৈশাখ পালন করে। 2 নম্বর পয়লা বৈশাখ তারাও পালন করে। এই উৎসবটি নাকি পুরাই হিন্দু নববর্ষের সাথে সম্পর্কিত, যার প্রবর্তনকারী হলেন, এনার নাম হচ্ছে রাজা শশাঙ্ককে মনে করা হয়। একটু জোর বলুন না নাউজুবিল্লাহ।